আমাকে চাপ সৃষ্টি করে 10-এর মাঝে মাথাটা নিচু করে বারবার বলা, মানে মনে রাখবেন আপনার বলাতে কি হলো, আমি যখন দেখলাম 10 জন আমাকে দেখে নিয়েছে, আমার একটা লজ্জা হচ্ছে, কীর্তন করি অথচ মাছ খাই না, বাবা খাবো না, আজকে খাবো না, কালকে খাবো না, তৃতীয় দিনে খাবো না, চতুর্থ দিনের দিন যেখানে পাবো সেখানেই খাবো। বুঝতে পারলেন কথাটার মানেটা কি? অর্থাৎ এগুলো জোর করে হয় না। প্রসাদ ভোজি যারা হয়েছে তারা ভেতর থেকে হয়েছে, জোর করে চাপিয়ে দিলে প্রসাদ ভোজি হয় না। যেটা করবেন ভেতর থেকে করবেন, যতদিন ইচ্ছা হবে অবক্ষবক্ষণ করার ইচ্ছে যেটা বলা হয় সেগুলো করবেন, যতদিন মন চায়। মাছ খাওয়ার মন চাইলে মাছই খেয়ে হরিনাম করবে, মাংস পেঁয়াজ রসুন খেয়ে যদি হরিনাম করতে ইচ্ছা করে, ভগবানের সেবা কার্য করতে ইচ্ছা করে করুন, যা করবেন মন থেকে করবেন। একটা সুন্দর কথা মনে পড়ে গেল, দেখবেন অনেকে আমরা বলে থাকি গুরু বাড়িতে গিয়ে, গুরুদেব আমি যখন জপ করি তখন মনটা আমার জপে থাকে না। কোথায় থাকে? গুরুদেব জিজ্ঞাসা করছে কোথায় থাকে, বলছে আমার মনটা এই ছেলে মেয়ের প্রতি পড়ে থাকে, কোনো সময় ব্যবসার কাজে করেছি ব্যবসার মধ্যে পড়ে থাকে, কোনো সময় ছাদে পড়ে থাকে, হ্যাঁ ভেজা কাপড় জামা দিয়ে এসেছি, এই বোধহয় মেঘ হলো, এই বোধহয় বৃষ্টি নামলো, কাপড় জামাটা আবার ভিজে যাবে, তো এইরকম হয়। তো এটা কি জপ হয়? জানবেন সদ্গুরু ভজনশীল গুরু কি বলে জানেন? ভজনশীল গুরু বলে তোমার মনটা জপের সময় কোথায় যায়? ছেলে মেয়ের কাছে। জানবে ছেলে মেয়ের কাছে যে মনটা গেছে, জানবে ওই যে মনটা ওখানে গেছে জপের সময়, জানবে ওখানেই তোমার কৃষ্ণ আছে, তাই তোমার মনটা ছেলে মেয়ের কাছে গেছে। দেখলেন কত সুন্দর শিক্ষা। বলছে ওই যে সেই সময় তুমি ছেলে মেয়ের চিন্তা করছো, তার মানে বুঝতে হবে কৃষ্ণ ওখানে আছেন, যার জন্য মনটা ছেলে মেয়ের কাছে গেছে। তুমি জপে বসে যে চিন্তায় থাকবে জানবে সেখানে কৃষ্ণ আছে, তো তুমি সেই চিন্তাটাই করো ওখানে বসে। তবু তুমি জপ ধ্যান ছেড়ে উঠে পড়ো না, কথাটা বুঝতে হবে গভীরতা। এই পথে ভেসে বেড়ালে ভেসেই চলতে হবে সারা জীবন। আর যদি মনে হয় ডুবুরির মতো ডুবে যাব, তবেই কিন্তু লাভ, নতুবা সব মিথ্যা। এখানে কথাটা শেষ করি, ব্রাহ্মণের উদারতা। এই যে আমরা ভারতবর্ষের মানুষ, আমি বাঙালিদের কথা বলি কারণ আমার বাংলা রাজ্যে আছি, গোটা ভারতবর্ষটা টানার দরকার নেই, বাংলা রাজ্যে দাঁড়িয়ে বলি আমরা এই যে বাঙালি ভক্তদের মধ্যে একটা উদারতা আছে। আপনার মধ্যে আছে, আপনার মধ্যে না থাকলে আমার ছেলের মধ্যে আছে, আপনার ছেলের মধ্যে না থাকলে আপনার স্ত্রীর মধ্যে আছে উদারতা। উদারতায় কি হয়? গরিব দুঃখী দেখলে দান ধ্যানের ইচ্ছা যায়, কিন্তু যিনি দান ধ্যান করতে যাচ্ছেন তার নিজেরই জোটে না। কথাটা মাথায় রাখবেন, গরিবের দানের ইচ্ছা জাগে বেশি, আর ধনী ধনী ধন পেয়ে লক্ষ্মী দেবীর বাহন পেঁচার মতো হয়ে থাকে। হরি হরি। গরিবেরই কিন্তু দানের ইচ্ছা বেশি জাগে। দেখবেন আপনারা যখন ওই ভিক্ষায় যান না হরিবাসনের জন্য, তখন দেখবেন গরিবের দুয়ারে গিয়ে আপনি চাঁদা যা মানে কেটেছেন বিল সেটা পাচ্ছেন, অন্তত আবার ওদিকে দেখা যাচ্ছে ধনী ব্যক্তির বাড়িতে যেটা কেটেছেন তার অর্ধেকটা পেলেন। এই জায়গাগুলো মর্যাদা দিতে হয়। তা এই যে উদারতা, উদারতার শিক্ষা দিয়েছে ভারতবর্ষের মানুষকে ব্রাহ্মণের। দেখুন ইতিহাসকে তো আপনি মিথ্যা করতে পারবেন না, আপনি কৃষ্ণদাকে দমিয়ে রাখতে পারবেন দুটো কথা বলে, যে আপনি ব্রাহ্মণের এখানে প্রশংসা করার জন্য আপনাকে ডাকা হয়, সেটা নয় থামিয়ে দিলেন। কিন্তু ইতিহাসকে মিথ্যা করতে পারবেন, ইতিহাসকে মুছতে পারবেন। ইতিহাস বলছে, ভারতীয় ইতিহাস উদারতার শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ। যেমন আমি একটি গল্প তুলে ধরি আপনাদের কাছে, এটা নিছক গল্প নয়, সত্যি ঘটনা। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তার স্ত্রী প্রতিদিন বিকেল বেলায় নগর ভ্রমণে বেরোতে, দোলায় চেপে। একদিনের ঘটনা, নগর ভ্রমণ করছে, এমন সময় দোলায় বসে দেখছে এক হিন্দরিদ্র কাঙালিনী, ব্রাহ্মণ ঘরের এক হিন্দরিদ্র কাঙালিনী পথের মধ্যে দাঁড়িয়ে আছে। হিন্দরিদ্র কাঙালিনী বুঝলো কি করে না, দোলায় চেপে আসছে তো দোলায় বসে সব দেখা যায়, আবার নগরের লোকও তাকে দেখতে পাচ্ছে, তাকে বলে দোলা, এটা পালকি নয়। তা দোলায় বসে দেখছে সেই ব্রাহ্মণী মা, তার হাতে পলা পড়ার ক্ষমতাও নেই। আমরা যে মেয়েরা পলা পড়ি, হ্যাঁ সদমা মেয়েরা যে পলা পড়ি, যদিও আসল পলা পড়বার ক্ষমতা নেই, তাই প্লাস্টিকের পলা পড়ি, তবু তো পলা পড়ি। আর সেই ব্রাহ্মণী মা পলা পড়তে পারিনি, কারণ পয়সা নাই তো, টাকা নাই তো, পলা পড়বে কি করে? তাই পলার বদলে কি করেছে, যেহেতু পলার রং লাল, তাই
তাই লাল ফিতে দুই হাতে বেঁধে রেখেছে। দুই হাতে লাল ফিতে বাঁধা দেখে বুঝতে পেরেছে হিন্দরিদ্র কাঙাল। কাছে এসে কথা বলে জানতে পারলো ব্রাহ্মণ ঘরের মেয়ে, সধবা মেয়ে। তখন তার প্রতি তার একটু দয়া হয়েছে। রানীমা তো তা বলছে, আপনার এই দারিদ্রের জ্বালা দেখে আমার কষ্ট হচ্ছে, তা আপনি আগামীকাল আমার প্রাসাদে আসুন, আমি আমার স্বামীকে বলে কয়ে আপনাকে অনেক দাম ধ্যান করবো, আপনার দারিদ্রের জ্বালা ঘুচে যাবে। তা ব্রাহ্মণী মা, রানীমা বলেছে, তার মর্যাদা দিতে বললেন, ঠিক আছে আপনি বলেছেন যখন আমি আসবো। এই আসবো বলে ঠিক তার পরের দিনের ঘটনাটা লক্ষ্য করব। পরের দিন যখন ওই ব্রাহ্মণী আসছে, সঙ্গে প্রায় 50 জন লোক আসছে। আর 50 জন লোক তখনকার সময়, কৃষ্ণচন্দ্র রাজার আমলের কথা চিন্তা করুন, পিছিয়ে যান। তখনকার সময়ে 50 জন লোক এক জায়গায় জড়ো হয়ে থাকা মানে দূর থেকে দেখে হবে মনে ধরো 500 লোক জড়ো হয়ে আছে। কেন? তখন লোক সংখ্যা কম। এখনকার চিন্তাধারা নিয়ে বলছি নাকি, তখনকার চিন্তাধারা নিয়ে ভাবুন। 50 জন লোক এক জায়গায় জড়ো হওয়া মানে মনে হয় যেন 500 লোক জড়ো হয়ে আছে। আর এখন 50 জন লোক এক জায়গায় জড়ো হলে মনে হয় যেন কিছুই জড়ো হয়। তফাৎ আছে না? সময় বিশেষ তো কথাগুলো ভাবতে হবে। তা সেই প্রায় 50 জন লোক নিয়ে রানীমার বাড়িতে এসেছে। তা রানীমা উঠে দাঁড়িয়ে বলছে, আপনাকে তো আমি একা আসতে বলেছিলাম, আপনি এত লোক নিয়ে এলেন? বলে, আপনি বললেন না আমাকে আপনি আমার দারিদ্রের জ্বালা ঘুচিয়ে দেবেন, স্বামীকে বলে কয়ে অনেক কিছু দাম ধ্যান করবেন। তা অনেক কিছু দাম ধ্যান করবেন, তা অনেক দাম ধ্যান নিতে গেলে তো অনেক পাত্রের দরকার। তা আমার সঙ্গে যারা সব পাত্র, আপনারা প্রাণ ভরে দান করুন। এই যে উদারতা, এই উদারতার শিক্ষা কিন্তু ব্রাহ্মণ আমাদেরকে দিয়েছে। এটা তো আমি অস্বীকার করতে পারি না। এটা আমাকে যদি মনে হয়, যদিও আমি সাঁতার জানি না, যার জন্য জলে নামি না, কিন্তু কথাটা তো এরকম বলা হয় যে বুক সমান জলে দাঁড়িয়ে স্বীকার করতে আমার কোনো বাধা নেই। তা সেই রকম একটা কথা। এই চৈতন্যদেব হচ্ছে ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের উদারতা কিরকম, সকল জাতিকে তার কোলে ঠাঁই দিয়েছে। তাই কাজী নজরুল ইসলাম লিখলেন, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকলে যাতে, উলধ্বনি সকল যাতে, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল যাতে, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল যাতে। তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে। বলছে জগন্নাথ, এটা কিন্তু তত্ত্ব। আর এই তত্ত্বটা যেখান থেকে প্রকাশ হয়েছে জেনে রাখবেন, আপনাদের পাশের জেলা হচ্ছে বর্ধমান, নদীর এপারে হচ্ছে আপনারা লোচনদাস ঠাকুর, বৃষ্টি পাঠ করলাম। এইদিকে লোচনদাস ঠাকুরের বাপের বাড়ি কোথায়? বীরভূমে। আর শ্বশুর বাড়ি কোথায়? বর্ধমানে। তাই তো? বর্ধমানে হলো বাপের বাড়ি, বীরভূমে হচ্ছে শ্বশুর বাড়ি। বর্ধমানের ছেলে বীরভূমের মেয়েকে বিয়ে করেছে, সেই কারণে লোচন সেতু, লোচনদাস সেতু আছে। যাই হোক, এইভাবে বিচার করলে দেখা যাচ্ছে আপনাদের ওপারের জেলাটা হচ্ছে বর্ধমান। এই বর্ধমান জেলার পূর্ব দিকটা যদি দেখেন, যেমন ভালো চাষাবাদ হয়, বাংলার সব থেকে ধনী কৃষক সম্প্রদায় সব পূর্ব বর্ধমান। কারণ পশ্চিম বর্ধমানে তো চাষাবাদ নেই, কারণ পশ্চিম বর্ধমানে মাটির নিচে হচ্ছে কয়লা, খনিজ সম্পদ, ইস্পাত কারখানা, এই জন্য ওখানকার লোকের গর্ব। আর এই পূর্ব বর্ধমানের লোকের গর্ব কেন না, গর্ব এই কারণে, যেমন আপনাদের বীরভূম জেলার মানুষের গর্ব হওয়া উচিত। গর্ব করাটা মানে অহংকার করা না, এটা গর্ব হওয়া উচিত। আমরা এই দেশে থাকি, কোন দেশে? যেখানে 51 পিঠে 6টি পীঠ এই ভূমিতে, আবার নিতাই চাঁদের জন্মস্থান। এইভাবে ভাবুন, এই দিকগুলো ভাবলে পরে গর্ব হয়। ঠিক তদ্রুপ বর্ধমান জেলার গর্ব কেন না, এই যে পদাবলী কীর্তনিয়ায় যে পদাবলী সিদ্ধান্ত রেখে কীর্তন করে, তা পদের ভাঙানি করে। যত বৈষ্ণব পদকর্তা পদ লিখেছে, জানবেন বেশিরভাগ বৈষ্ণব পদকর্তার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা। কত বৈষ্ণব পদকর্তার জন্য? 400 বৈষ্ণব পদকর্তার জন্য। কত বললাম বাবা? কত? 400 বৈষ্ণব পদকর্তার জন্ম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। এই পূর্ব বর্ধমানের বৈষ্ণব পদকর্তা সর্বপ্রথম আমাদের এই বাংলার মানুষকে, বাঙালি ভক্তদের জানিয়েছিল যে চৈতন্যদেব কে জানো? বলে কে? বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ কৃষ্ণ গৌর কৃষ্ণ আমরা জানি, কিন্তু জগন্নাথ গৌর জগন্নাথ এটা আমরা জানতাম না।
বৈষ্ণব পদকর্তা বাসুদেব ভক্ত তিনি যখন সাধনায় বসলেন, সাধনায় বসে যখন দেখলেন গৌর আর জগন্নাথ আর কৃষ্ণে কোনো ভেদ নাই, তখন তিনি পদ রচনা করে জগৎকে জানালেন। এই পদের শুরুটা কি দিয়ে হয় একটু বলে দিই কবিতার মতো করে। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলুকর, কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধিকার ভাবে গৌরবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলে প্রচার, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই বাসুদেব ঘোষের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে কাজী নজরুল ইসলাম গানে লিখলেন, উদারে পক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, উদার পক্ষে তার ঠাই দেয় সকল যাতে, তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে পথে কি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, তোমরা সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর। আজকে ধাম নবদ্বীপে তখন অন্ধকার নেমে এসেছে, এইদিকে তখন অন্ধকার নেমে এসেছে, দিনের বেলায় নয়, যার জন্য আজকের বিষয়বস্তু যে অনুষ্ঠান সূচিতে লেখা আছে মিলিয়ে নিন। যেই সূর্য ডুবে গেল লীলা কথা শুরু হলো। আজ পর্যন্ত কোনো জায়গায় দেখাতে পারবেন সূর্য আকাশ উদিত হয়ে আছে, আলো দিয়ে আছে, আর সেই সময় কোনো বক্তা কোনো হরিসভায় দাঁড়িয়ে চুক্তিবদ্ধ হয়ে নিধুমনে কৃষ্ণকালী লীলা গাইছে? যদিও নৈমিত্তিক লীলা, কারণ লীলার মধ্যে তো দুই ভাগ আছে, আপনারা ভালো করে জানেন, কারণ আপনার মুর্শিদাবাদে গা ঘেঁষে রয়েছে, একদিকে বীরভূম একদিন মুর্শিদাবাদ, গা ঘেঁষে বর্ডারে আছে, অর্থাৎ কীর্তনের জায়গা। এখানে বেশি কিছু ভাঙানির প্রয়োজন নেই, ছোঁয়া দিলেই বুঝতে পারবেন। আপনার কীর্তন শুনে অভ্যস্ত, শুনতে শুনতে আপনাদের সেই অনুভূতি এসেছে যে কোনটি নৈমিত্তিক লীলা কোনটি নিত্যলীলা। নিত্যলীলায় আমরা জানি সময়েরটা সময়ে করতে হয়, যার জন্য রসদগার আজও পর্যন্ত রাত্রে হয়নি কোথাও। এত বক্তা আসে, কোনো বক্তাকে গিয়ে কেউ বলে না দাদা আজকে আমার বাড়িতে কীর্তন হয়েছে, আমার ইচ্ছা আমি যখন চুক্তি করে এনেছি তাহলে রসদগারটা আজকে রাত্রি 9টার সময় একটু আস্বাদন হোক, হবে না। নিত্যলীলায় যে সময় যা আছে সেই সময় সেই বলতে হয়। কিন্তু তথাপিও দেখুন নৈমিত্তিক লীলা হলো কৃষ্ণকালী, কোনো এক কারণবশত একদিনের জন্য কৃষ্ণকালী হয়েছিল বৃন্দাবন। সেই লীলা এখনো সেই ধারা, যেই সূর্য ডুবে যায় অন্ধকার নেমে আসে তখন লীলার সাধন। কেন না এটা গৌরহরি শিক্ষা দিয়েছে। আজকে গৌরহরি নাম নিয়ে কালী মন্দির প্রাঙ্গণে যখন এলেন, কেন এলেন? কালী মন্দির আসার তো তার দরকার ছিল না। না হঠাৎ করে যখন দেখলো সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে, তখন অমাবস্যা রাত্রি স্মরণ করছে। অমাবস্যা রাত্রি এবং জিজ্ঞাসা করলেন ভক্ত পার্শ্বদকে, আজকে অমাবস্যা? ভক্ত পার্শ্বদরা বললেন, প্রভু মহাপ্রভু আজ অমাবস্যা রাত্রি। বলছে তাহলে অমাবস্যা রাত্রি যখন চলো মায়ের মন্দিরে যাই। এই বলে তিনি নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া। এখন কালী মন্দির অঙ্গনে নেচে নেচে এলো, এসে কিন্তু কালী মন্দির প্রাঙ্গণে নাচছে না, এসে কি করলেন একেবারে শুয়ে পড়ে ভক্তি করলেন। যেহেতু শক্তি তাই ডান হাতে রেখে শুয়ে পড়ে ভক্তি করে উঠে দাঁড়ালেন। তার দেখা দেখি ভক্ত পার্শ্বদ তারাও সেই পথ অনুসরণ করলেন, তারা প্রণাম করলেন, উঠে দাঁড়ালেন। এবার চৈতন্যদেবের শ্রীমুখে মাতৃতত্ত্ব প্রকাশ করলেন। প্রণমিয়া কহে মাগো তুমি মাগো জগত তারিণী মা, প্রণমিয়া কহে মাগো মাগো তুমি জগত দারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি মাগো জগত তারিণী। ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে ও মা প্রলয় কারিণী। ভবানী 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 জননী ও মা ভবানী।
জগৎ জননী ভগবান ভবানী জগৎ জননী আমার শিবের শিবানী, জগৎ জননী শিবের শিবানী, জগৎ জননী শিবের শিবানী, জগৎ জননী শিবের শিবানী, ভগবান ভবানী তুমি সৃষ্টি করছি প্রলয়কারিণী। তুমি সৃষ্টি স্থিতি কর্তৃক প্রলয়কারী। চৈতন্যদেব মানে স্বয়ং ভগবান গৌরসুন্দর এই কালী মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মাতৃতত্ত্ব বলছে। আমরা যারা শক্তির উপাসনা করে থাকি, আস্তে মানে গৌরসুন্দর কালী মন্দির প্রাঙ্গণে এসে মাতৃতত্ত্ব বলছে। আমরা যারা শক্তির উপাসনা করি, শক্তির উপাসনা আর তন্ত্র এক নয়। এইদিকে কথার দিকে মন রাখুন, তাহলে সব গুলিয়ে যাবে। শক্তির উপাসনা তন্ত্র কি এক? যারা শাস্ত্র ঘাটেন নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত। তন্ত্র আলাদা, শক্তির উপাসনা আলাদা। ঠিক আছে, শক্তির উপাসনা করে বলেই যে তন্ত্র তা নয়। যাই হোক, সেই ব্যাখ্যায় যাব না। এখন কথাটা হলো, আমরা যারা শক্তির উপাসনা করি মানে কালী পূজা করি, কালী মন্ত্রে দীক্ষিত, আমরা সকলেই জানি শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী। মহাকালের শক্তি মূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু কি আশ্চর্য, শাস্ত্রের কথা শুনলাম কিন্তু উপলব্ধি হলো না। হওয়ার দরুন কি হলো, যখনই কালী মন্দির প্রাঙ্গণে এলাম, অনেক সময় দেখবেন অনেক মানুষ কালী মূর্তি দর্শন করে না অজ্ঞান হয়ে যায়, ভীতি প্রকাশ করে, মানে ভয় পেয়ে যায়। কেন ভয় পায়? কেন না, তারা বলছে মায়ের রূপটি বড় বিধ্বংসী রূপ। মায়ের এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দা, এক হাতে বরদা। এই রূপটি বড় বিধ্বংসী রূপ। এই বিধ্বংসী রূপ দেখে ভয় পেয়ে যায়। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিল না না, ভয় পাবার কিছু না। এই বিধ্বংসী রূপের ভেতরেই আছে অমৃতত্বের আস্বাদন। বলে কথাটা কেমন হলো? ঠিক বুঝলাম না তো। বলে বুঝলেন না? তাহলে দৃষ্টান্ত উপমা দিয়ে বলি। বীজ ধ্বংসে কি হয়? বৃক্ষ এইদিকে, এই গাছটা তো প্রথমে এইরকম বড় গাছ ছিল না, একটা বীজ ছিল, সেটা ধ্বংস হয়ে এত বড় গাছ, এত বড় আকৃতি নিয়েছে। তাহলে বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যৌবনের উদয়। ঠিক তদ্রুপ মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন। এই সেই জগৎ জননী কালী। এই মা কালীর ভেতরেই আছে বুক ভরা প্রেম। যদি প্রেম না থাকবে তাহলে কেন সাধকেরা তার কাছে বলে এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী। আচ্ছা, এইভাবে লক্ষ্য করুন মাননীয় ভক্তগণ। ভাবরাজ্য কেন বললাম? আচ্ছা, ভাবরাজ্যে বলেই তো বলা হলো পাগলা কালী। আচ্ছা, কালী তো নারী, স্ত্রীলিঙ্গ, তাহলে এই অর্থে যদি হয় তাহলে পাগলিনী হবে কি? বলুন, আপনারা বলুন, পাগলা হবে না পাগলিনী হবে? হ্যাঁ বলুন, জোরে বলুন, শুনতে পাচ্ছি না। পাগলিনী হবে। সেখানে বলা হলো কি এসো মা পাগলা কালী। দেখুন তো কোনটা বেশি ভালো লাগছে? পাগলা কালী বললে ভালো লাগছে, তাহলে এসো মা পাগলিনী কালী ভালো লাগছে? তার মানে বুঝতে পারছেন ভাবরাজ্য। ভাবরাজ্যে প্রোনাউন্সিয়েশন বড় কথা নয়। ভাবরাজ্যে আপনি কি উচ্চারণ করছেন এটা বড় করে দেখে না ভগবান। ভগবান দেখে যেভাবে আমায় ডাকছে, ডাকের মধ্যে কতটা ভাব আছে, অন্তর আছে, সেটাই তিনি গ্রহণ করেন। সেটা যদি গ্রামাটিক্যাল ভুল হয়, গ্রামাটিক্যাল যদি ভুল হয়, ভুল গ্রামাটিক্যাল যদি ভুল হয়, জানবেন ভক্তিরাজ্যে সেই ভুলটা ধরে না। জানলে এই কথাগুলো না হলে মিথ্যা হয়ে যাবে। একজন মূর্খ এসে প্রণাম করলো ঠাকুরকে, সে বলল বিষ্ণায়ন। একজন পণ্ডিত ব্যক্তি এসে প্রণাম করলো, বলছে বিষ্ণবেন। কোনটা ঠিক? পণ্ডিতটা ঠিক। তাহলে মূর্খ ভুল বলেছে, বলছে দুজনারটাই গ্রহণ করেছে। যিনি
ঠিক বলেছে তারটা যেমন গ্রহণ করেছে, যে ভুল বলেছে তারটাও গ্রহণ করেছে। বলে কি করে? বলে তার যে নাম দেওয়া হয়েছে ভাবুগ্রাহী ভগবান, তিনি তো উচ্চারণ দেখে না, তিনি ভাষা দেখে না, যে কোন ভাষায় আমাকে ডাকছে এটা দেখে না, বিচার করে। তাহলে বলতো যারা যারা ঠিক ঠিক উচ্চারণ করে তাদের ডাকে ভগবান সাড়া দেয়। বলে প্রচার আছে এই কথা, চিরাচরিত ধারা মানে বাপ জ্যাঠার মুখ থেকে শুনে আসছি, যার ভেতরে ভাব আছে, অন্তরে প্রেম আছে, তার ডাকে ভগবান সাড়া দেয়। যার প্রেম নাই, ভক্তি নাই, ভাব নাই, তার ডাকে ভগবান সাড়া দেয় না। তাহলে কথাগুলো মিথ্যা হয়ে যাবে। ভাবুগ্রাহী ভগবান, সে মূর্তি কালী হোক, আর দেবাদিদে মহাদেব হোক, আর আমার কৃষ্ণ বিগ্রহ হোক, যাই হোক ভাব দিয়ে বলতে হবে। তাই এটা ভাবের কথা। এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, ও মা জগজনে বিলায়ে দাও, মাগো জগজনে বিলায়ে দাও। বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, তুমি শিবের শিবানী, ও গো মা ভবানী, তুমি শিবের শিবানী, জগতে অমৃত দায়িনী, শিবের শিবানী, জগতে অমৃত দায়িনী, মাগো শিবের শিবানী, যোগো মা ভবানী, ও মা জগজনে বিলায়ে দাও, জগজনে বিলায়ে দাও। জগজনে বিলায়ে দাও। প্রেম দাও। এই প্রেম যেমন আপনি ভিক্ষা করছেন, মনে রাখবেন এটা ধারা। কৃষ্ণ সেবা করতে গেলে, কৃষ্ণ তো পূজা হয় না, কৃষ্ণ সেবা। এটা কৃষ্ণকে যারা পূজা পাঠ করে তার বেশিরভাগ কৃষ্ণকে স্বামী জ্ঞানে পূজা করে। আমি যে স্ত্রী ঘরে, আমি যেমন কৃষ্ণকে স্বামী ভাবি, আমার যে স্বামী যখন ঠাকুর ঘরে এসে কৃষ্ণ সেবা করে, তখন স্বামীও তাকে ভাবে তুমি স্বামী আমি স্ত্রী। সবাই জানি তিনি কেমন স্বামী, জড়জগতের স্বামী নয়। জড়জগতের স্বামী হয় শরীরের ভালোবাসা, তাই না? আর কৃষ্ণকে আখ্যা দেওয়া হয়েছে প্রাণাস্বামী, মানে এক কথায় প্রাণের মালিক হলো কৃষ্ণ। যার জন্য চরম দৃষ্টান্ত, চরম জ্বলন্ত প্রমাণ রাসলীলা। বৃন্দাবনের যে সকল গোয়ালা মেয়েরা সশরীরে যেতে পারলো গেল, যারা সশরীরে কৃষ্ণের কাছে যেতে পারলো না, তারা কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করলো যে হে কৃষ্ণ, তুমি তো করুণার ঠাকুর, আমাদের তো সেবা করবার অভিলাষ আছে, কিন্তু সাধ্য নাই, বাধা পেয়েছি, তাহলে আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকবো? তুমি কি পারো না আমাদেরকে নিয়ে যেতে? তখন কৃষ্ণ কি করলেন? তাদের ঘরের স্বামীকে সুখী করবার জন্য তাদের দেহটাকে তার স্বামীর কাছে রাখলো। আর দেহের রাজা হচ্ছে মন, মনের মালিক হচ্ছে কৃষ্ণ, প্রাণের মালিক হচ্ছে কৃষ্ণ, প্রাণটা কৃষ্ণ নিয়ে চলে গেল। যার জন্য আজও ভক্তরা কি বলে, আজকে শুধু যে আমি বলছি তা নয়, ভক্তি রাজ্যে যত ভক্ত আছে, কেউ যদি রাশিরা বর্ণনা করে দেখবেন সকলের মুখের কথা তখন এক, কি বলে? যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণ তার কাছে গেল, প্রাণের মালিক প্রাণ পাইল, ভোগীর জন্য শূন্য দেহ রইল, প্রাণের মালিক প্রাণ পাইল, ভোগীর জন্য দেহ রইল। প্রাণের মালিক প্রাণ পাইল, যার প্রাণ তার কাছে গেল। তাহলে কি বললো? প্রাণের মালিক প্রাণ পাইল, যার প্রাণ তার কাছে গেল। তাহলে প্রাণটা হচ্ছে তার, তিনি প্রাণের মালিক, তিনি প্রাণটাকে ভালোবাসেন। যার জন্য ভক্তিরাজ্যের সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ ব্যক্তি সবসময় আমাদেরকে বলে, যা করবেন এখান থেকে করুন, ভক্তিরাজ্যের কাজ যা করবেন, আমারই করছেন এখান থেকে করুন, যা করছেন। শুধু পূজা পাঠের সময়টা থাকবে না, ভগবানের যত কার্য ভগবানকে উদ্দেশ্য করে সব কার্যই সেবা দেয়। দেখবেন যারা আমানি করে, দেখবেন আমানির সময় কথা বলে না, কথা বলে না। কেন বলুন তো? আমানি করছে, হাতে কাজ করছে, আর মুখে হরিনাম করছে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। মানে সবকিছুর মধ্যে কৃষ্ণ চিন্তা। তাদের কি সন্তান জন্ম হয়নি? হয়েছে। তারা কি স্বামী স্ত্রী এক বিছানায় থাকে না? থাকে। তারাও সন্তান জন্ম দেয়। পার্থক্যটা কি? আমি সাধারণ মানুষ, সংসারী জীব, আমার ভাবটা হচ্ছে আমার আমার বাদিকে আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী,
বাদিকে আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, ডান দিকে আমার ছেলে মেয়ে, এটা আমার ছেলে মেয়ে। আর তাদেরকে জিজ্ঞাসা করে বলছে, শুনুন, সবই তো তাকে উপলক্ষ করে তিনি আমাদের উত্তরসূরি এনে দিয়েছেন। আমরা যখন দুজনাই চলে যাব পৃথিবী ছেড়ে, আমার ঘরের ঠাকুর যেন অনাহারে না থাকে, তার জন্যই তো সন্তান এসেছে। ওরাই তো ধরে রাখবে ঠাকুর সেবা। এটাই এই যে ভাবের পার্থক্য, এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে, ভাবের পার্থক্য। যার জন্য আপনারা ইসকন মন্দিরে মায়াপুরে গিয়ে দেখছেন অল্প বয়সের ছেলে মেয়েরা, বিবাহিত জীবন, তাদেরও ছেলে মেয়ে আছে, সব কৃষ্ণ ভাবনায় ভাবিত। তারাও আমার আপনার মতো সংসার করছে, তারা কিন্তু একই ঘরে থাকে, এক ছাদের নিচে, স্বামী স্ত্রী, কিন্তু ভাবনাটা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ মন। তাদের সন্তানেরা আসতে, তাদের সন্তানেরা নাম জপ করছে। আচ্ছা বলুন তো, একটা ছোট্ট ছেলে মেয়ের হাতে আপনি যা দেবেন তাই করবে। আপনি যদি সেই সময় ওই বয়সে ওই সময় যা হাতে দেবেন তাই করবে। বেলুন হাতে দিলে বেলুন হাতেই থাকবে, আর নামের মালা হাতে দিলে নামের মালাই থাকবে। এবার বলুন তো, এইভাবে ভাবুন তো, আমার ছেলে মেয়েটাকে তাহলে পারলাম না কেন নামের মালাটা হাতে দিলাম, অথচ নামের মালাটা হাত থেকে সরিয়ে দিল, হলো না কেন? মনে রাখবেন, এই জায়গাটা ভাবুন, ভাববার সময় এসেছে, ভাবুন। আমরা ভেবে চলি না বলে আজকে এত কষ্ট পাই। মনে রাখবেন, আমি যে সন্তান এনেছি, আমি যে কীর্তন করি, আমি যে সন্তান এনেছি, আমার তো একটিমাত্র নেই। আমার মেয়েটাও জন্ম দিতে গিয়ে আমি কিন্তু ভগবানের চিন্তা করে জন্ম দিইনি, কিন্তু তারা যে সংসার করছে, তাদের যে সন্তান এসেছে, তারা শাস্ত্রসম্মতভাবে, শাস্ত্র মেনে তারা সন্তানকে জন্ম দিয়েছে। জন্ম দিয়েছে বলে ওই জন্ম হওয়ার পরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, যা কৃষ্ণ সেবার জন্য এগিয়ে দিচ্ছে, কোনোটাই কিন্তু ছেলে মেয়েরা দূরে সরিয়ে দিচ্ছে না, অঙ্গীকার করে দিচ্ছে। তাহলে ভাবুন, ওইটুকু বয়সের ছেলে মেয়ে নামের মালা বুকের মধ্যে, গলায় তুলসী কাষ্ঠের মালা, প্রতিদিন বাবা মায়ের সাথে বসে স্বরূপ করে, বাবা মার তিলক সেবা করছে। ওইটুকু ছেলে মেয়েগুলো ওরাও তিলক সেবা করছে। ভাবতে পারেন? আপনি পারবেন আপনার ছেলে মেয়েটাকে তৈরি করতে? আমি পারবো, পারবো কেন হবে না? মনে রাখবেন, যা করতে হবে শুরু থেকে করতে হবে। অর্থাৎ বীজটা যখন রোপণ হয়েছে, ওই রোপণের সময় কৃষ্ণ চিন্তা নিয়ে যদি রোপণ হতো, তাহলে সব কৃষ্ণময় হয়ে যেত। কারণ জন্মাবার সময় স্মরণ করিনি, যার জন্য শাস্ত্র আমাদেরকে শিক্ষা। এখানে শাস্ত্রের কোনো দোষ নেই, শাস্ত্র আগে ভাগে সবকিছু জেনে শুনে তৈরি করে রেখেছে। বলেছি, কেউ যদি সুসন্তানের বাবা মা হতে চায়, সেখানে তো বলে নাই যে যদি কৃষ্ণ ভক্তের বাবা মা হতে চাও, এ কথা বলে নাই। বলছে সুসন্তানের বাবা মা যদি হতে চাও, তাহলে সঙ্গমের সময় স্বামী স্ত্রী উভয়ই তোমরা বিষ্ণু চিন্তা করো। যার জন্য লেখা আছে সঙ্গমে শ্রীধর, মিলনের সময় শ্রীধরকে স্মরণ করতে হয়। এইসব কথাগুলো তো বানানো কথা নয়। এই কথাগুলো কখনো ভাববেন না যে সুশ্রুতি দেবার জন্য বলা হচ্ছে, না। আপনি যেভাবে নেবেন নিন, শাস্ত্র নির্মল। শাস্ত্রের কথাকে যারা অঙ্গীকার করেছে তারাও নির্মল। শাস্ত্রের কথাকে যারা দূষিত করেছে, যা শাস্ত্রের কথার দৃষ্টিভঙ্গি যারা নোংরা করেছে, তারা নির্মল নয়, শাস্ত্র নির্মল। শাস্ত্রকে আপনি ধরুন, আপনিও শাস্ত্রের মতো নির্মল হয়ে যাবে, কোনো দোষ আপনার এখানে থাকবে না। যার জন্য চৈতন্যদেব সব দিক চিন্তা করে তিনি কি করেছেন, অলির জীবকে দিয়েছে হরিনাম। আর এই হরিনাম করার জন্য কোনো বিধি নিষেধ নেই। অনেকে বলেন হরিনাম জপ করবো কখন? সকালে স্নান করে উঠেই জপে বসবো? বলছে না, হরিনাম জপ করার জন্য স্নানেরও প্রয়োজন নেই। বাসি বিছানায় বসেও করা যায়, বাসি কাপড়ও করা যায়, বাসি মুখেও করা যায়। এমনকি ধরুন আমি একটি মেয়ে মানুষ, এটা ধারা আমাদের, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে মনে রাখবেন, আমি এইভাবেই বলতে চাই, বাঙালিদের ক্ষেত্রে এই 5টা দিন, কম করে 5টা দিন আমরা ঠাকুর ঘরে যাই না, ঠাকুরের কোনো কাজকর্ম করি না, ঠাকুর দালানে আসি না, বাইরে থাকি, এগুলো মানি। মনে রাখবেন, এই যে ঠাকুর দালানে ঢুকলেন না, ঠাকুরের কোনো কাজ করলেন না, ঠিক আছে, কিন্তু আপনাকে ওই দূরে থেকে হরিনাম করতে হবে। হরিনাম কিন্তু বন্ধ রাখবেন না, কেন ওই কটা দিনের মধ্যে যদি আমার প্রাণটা চলে যায়, তাহলে কি হলো? আসা যাওয়া আমার সার হলো, আমার আর হলো না। যার জন্য গুরুদেব দীক্ষা দেবার সময় দেখবেন, যারা ভজনীয় গুরু তারা এই কথাগুলো সেবিকাকে জানিয়ে দেয়, শোনো মা, ওই 5টা দিন তোমার ঠাকুরের কাজ বন্ধ, ঠিক আছে, 5টা দিন এমনকি বীজ মন্ত্র জপ বন্ধ, ঠিক আছে, শাস্ত্রগতভাবে ঠিক আছে, পদ্ধতিগত দিক থেকে,
কিন্তু 5টা দিন তুমি কোনো পথে কিন্তু হরিনাম জপ বন্ধ রেখো না, হরিনামটা জপ করো। এই জায়গাগুলো কিন্তু আলোচ্য বিষয়, আলোচনা দরকার। যার জন্য এরপরে দাঁড়িয়ে একটা গান, আমি গান বলবো। এই গানটি যার হাতে তৈরি তিনি হলেন পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। তিনি সব দিক চিন্তা করে গানটা রচনা করলেন। যে গানের কথাগুলোই হলো, হরিনাম করতে গিয়ে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও হরিনাম, কৃষ্ণ নাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও হরিনাম। এই দেখুন, আপনার সব লক্ষ্য করুন। হ্যাঁ, এই দেখুন, আমি যখন প্রেশার দিয়ে কথা বলছি, প্রেশার দিয়ে গান গাইছি, তখন দেখছেন আলোটা একটু কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? হরে মিলিয়ে দিন কৃষ্ণ। তার মানে দেখে, তার মানেটা হচ্ছে এখানে জেনারেটর লাইনটা এই আলোর সঙ্গে এবং মাইকের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই জেনারেটর লাইনটা যদি শুধু মাইকের জন্য রাখতো তাহলে আলোটা যেমন আছে তেমনই থাকতো, লোড নিতে পারছে না। যার জন্য প্রেশার দিলে আলো কম হয়ে যাচ্ছে। যখন প্রেশার দিয়ে কথা বলছি না তখন আলো যেমন আলো তেমনই থাকছে। তা এতে আমার কোনো অসুবিধা নেই, আসতে এটা আমার কোনো অসুবিধা নেই। আমি কথাটা তুললাম কেন? তুললাম এই অর্থে, যেহেতু আমার বর্ণটা ভালো না, চাপা বর্ণ, খুবই চাপা। মানে চলিতে আর বলিতে, উলধ্বনি চলিতে আর বলিতে তুমি হরিনাম, কৃষ্ণ নাম হরিনাম। পথ চলিতে আর বলিতে তোমার শোনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রে তুমি যে পথ যাত্রে। শোনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রে তুমি যে পথ যাত্রে। চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম। চলিতে হরিনাম, পথ বলিতে হরিনাম। কৃষ্ণ নাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে হরিনাম। তুমি নাম গাহ হরিনাম, তুমি গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে হবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাহ হরিনাম।
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মাতৃমন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে চৈতন্যদেব মায়ের কাছে প্রেম ভিক্ষা করছে। মা গো, আমার কৃষ্ণ প্রেম নাও। মনে রাখবেন এই ধারাটা আজও অব্যাহত, কি ব্রজেতে কি আমাদের এখানে। মনে রাখবেন ব্রজ থেকে ধারাটা এসেছে, যার জন্য আজও আপনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে যদি নিষ্ঠা নিয়ে সাধন ভজন করে থাকেন, তাহলে আপনিও কিন্তু করেন কি কাত্যায়নী ব্রত। কাত্যায়নী কে? যোগমায়া। এই যোগমায়া কে? বাঙালিদের কাছে যিনি কালী দুর্গা, তিনি হলেন ব্রজবাসীদের কাছে অষ্টভুজা যোগমায়া। তার মানে কি দাঁড়ায়? স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন। যোগমায়া হচ্ছে সিংহবাহিনী, সিংহের উপরে বসে আছে, চারটি হাত। তিনি হলেন যোগমায়া। আর এখানে দশভুজা দুর্গা, এখানে চতুর্ভুজা কালী। তাহলে যে কালী সেই যোগমায়া, যে যোগমায়া সেই কালী। তার জন্য কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি আজও মা যোগমায়ের কাছে কৃপা ভিক্ষা করে। মা যোগমায়া, আপনি যদি আমায় কৃপা না করেন, মানে আপনি কৃপা করে যদি কৃষ্ণ হলো সুপাত্র, এই কৃষ্ণ পাত্রের সঙ্গে যদি যোগ না ঘটান, আমার সাধ্য নাই এই কৃষ্ণের সঙ্গে আমি যোগ ঘটাতে পারি। যার জন্য তাকে বলা হয়েছে যোগমায়া। যোগমায়ের কাজ কি না? যোগমায়ের কাজ হলো জীবকে কৃষ্ণের সঙ্গে যোগ ঘটানো। বিশেষ করে যারা কাদের যোগ ঘটায়? সবার নয়। শাস্ত্র এখানে আবার বলছে, ভাঙানি বলছে সবার নয়, মানে কার? বলে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে জিনিসকে বাদ দিয়ে শুধু পঞ্চম পুরুষার্থ প্রেম নিয়ে কৃষ্ণ সেবা করে, তাদের সঙ্গে কৃষ্ণের যোগ ঘটায় যোগমায়া। এই প্রেম মনে রাখবেন। এই প্রেমের কথাটা চৈতন্যদেব যখন সনাতন শিক্ষা দিলেন, মানে রূপ গোস্বাই পাদ, সনাতন গোস্বাই পাদ, আপনারা তো ভালো জানেন, কেন আপনাদের কাছেই দেশ এই মোরগ্রাম। এই মোরগ্রামেরই তো দুই ভাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত অমর আর সন্তোষ। পরবর্তীকালে চৈতন্যের কৃপা পেয়ে নাম হলো নূর সনাতন গোস্বামী পাদ। এই সনাতন গোস্বামী পাদের সঙ্গে যখন শাস্ত্র আলোচনা করছেন চৈতন্যদেব, তখন শাস্ত্র ঘাটতে জানা যায় কোনো এক জায়গায় চৈতন্যদেব শ্রীমুখে বলে দিলেন, সনাতন বলছে মহাপ্রভু বলুন। বলছে জীবের কি প্রয়োজন? তুমি বলো, তুমি তো শাস্ত্রজ্ঞ, মনুষ্য জীবনে জীবের কি প্রয়োজন? সনাতন গোস্বামী বা শাস্ত্রজ্ঞ হয়ে সেদিন পুরোপুরি একেবারে স্যালেন্ডার করে দিলেন, মহাপ্রভু আমি তো জানি না, আপনি বলুন, আমি শুনবো, আর আমাকে উপলক্ষ করে জগৎকে জানান। তখন চৈতন্যদেব শ্রীমুখে বললেন, সনাতন জীবের প্রেম প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন বললো বাবা? হ্যাঁ, সবাই শুনলেন তো? আবার বলছেন কিন্তু প্রেম প্রয়োজন বলেছে। ঠিক আছে, তাহলে চৈতন্যদেব তো এখানে বলেনি যে গীতা পাঠের প্রয়োজন, ভাগবত পাঠের প্রয়োজন, পদাবলী কীর্তন শোনা প্রয়োজন। বললো কি প্রেম প্রয়োজন। এই প্রেম প্রয়োজন বলার পরও তিনি হরিনাম প্রচার করেছেন। কেন না? হরিনামের মুখ্য ফলই হলো প্রেম লাভ। প্রেমটা কিভাবে লাভ হবে জীবে? হরিনাম করলে। যার জন্য দেখবেন বেশিরভাগ ভক্ত যারা শুধু কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি নয়, যারা কালী পূজা করে, শক্তির উপাসনা, তারাও হরিনাম জপ করে, যারা শৈব উপাসনা করে তারাও হরিনাম জপ করে, এমনকি মুসলমানরা পর্যন্ত হরিনাম জপ করে। আপনারা জানেন, আমি যেমন জানি আপনারাও জানেন। না হলে ভাবুন তো এইভাবে, আজকে মুসলমানরা, এই যে মুসলমানদের মধ্যে খুব খ্যাতনামা একজন মুসলমানের নাম আপনারা জানেন, যিনি ছিলেন বাংলার নবাব হুসেন শাহ। এই হুসেন শাহ যদি আজকে গোপীনাথের সেবার জন্য বড় বড় দিঘিগুলো আর এই কয়েকশো হাজার একর জমি যদি গোপীনাথের জন্য লিখে না দিত, আজকে গোপীনাথের সেবা কি করে চলতো? কিন্তু নবাব হুসেন শাহর অবদান। নবাব হুসেন শাহ মনে প্রাণে চেয়েছিলেন এই পূর্ব বর্ধমানের শ্রীখণ্ডে, হ্যাঁ শ্রীখণ্ডের গোপীনাথের সেবার যেন কোনো ব্যাঘাত না ঘটে। তার জন্য মুসলমান হয়েও তিনি লিখে দিয়েছিলেন যে হ্যাঁ, এই দিঘি আসতে কার আমার নয়, এই দিঘি গোপীনাথের দিঘি, এই জমি গোপীনাথের জমি। আজও সেই ধারা, যত ফসল ফলে সব গোপীনাথের বিক্রি করে দিয়ে যা যা থাকে সব ট্রাস্টি বোর্ডে জমা হয়।
দিঘি থেকে যত মাছ পাওয়া যায় সেই মাছগুলো বিক্রি করে যে টাকা আসে সব টাকা গোপীনাথের সেবায়। তা কার অবদান? হোসেন শাহর অবদান। অন্যভাবে নেবেন না, কথা আপনি যেভাবে নেবেন সেভাবেই যাবেন, আপনি দৃষ্টিভঙ্গি আলাদা করবেন না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনি বলুন তো, হিন্দু হয়ে কোনো একটা মসজিদ গড়ার জন্য আপনি টাকা পয়সা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, ভেবেছেন যে এখানে ভালো গম্বুজের কাজ হচ্ছে, আমরা যেভাবে ভগবানকে ডাকি কৃষ্ণ বলে, গৌর হরি বলে, তারাও ডাকে আল্লাহ বলে, তার যেখানে বসে ডাকে সেই মসজিদটা আমি গড়ে দেব, আমি কিছু টাকা অনুদান করবো, ভেবেছেন? বুকে হাত দিয়ে অস্বীকার করবেন না, ভেবেছেন? ভাবেননি, আমিও ভাবি না। আরেকটা দিক ভাবুন, কৃষ্ণ বলতে আপনি কাঁদছেন, আপনার পাশে বসে একজন মুসলমান, সেও কৃষ্ণ নাম শুনে কাঁদছে। আপনি কখনো মসজিদে আজান পড়ে যখন, আল্লাহ বলে ডাকে যখন, আপনি কখনো ওই আল্লাহর নাম শুনে, বলুন তো, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে আপনার এক ফোঁটা জল বেরিয়েছে চোখ দিয়ে কোনোদিন? হ্যাঁ, এদিকে মুখে আপনি কি বলছেন? চায়ের দোকানে বসে আল্লাহ হরি সমান। তাহলে আল্লাহ হরি যদি সমান হয়, হরি কথা বললে আপনার চোখে জল আসে, আল্লাহ বলে ডাকলে পরে চোখে জল আসে না কেন? কথাটা ভাবতে হবে তো, ভাবুন, বলুন, উত্তর দিন। সমাজ আপনাকে প্রশ্ন করবে। আমি তো আগেই বলেছি আপনাদের এখানে দাঁড়িয়ে, আপনি তো অস্বীকার করতে পারবেন না, ইতিহাসকে মিথ্যা করতে পারবেন না। আপনি বৈষ্ণব পদাবলী ঘাটুন। প্রায় আমার জানা, আমি যতটুকু জানি, কয়েকশো বৈষ্ণব পদকর্তা মুসলমান, তারা বৈষ্ণব পদাবলী লিখেছে, বৈষ্ণব পদাবলীতে পদ দিয়েছে তারা। বলুন, জায়গাগুলো শুধু অপপ্রচার করলে হবে, এক পক্ষ লোককে শুধু তাতালে হবে, জায়গাগুলো ভাবুন, ভাবতে হবে। আজকের দিনে, আজকের সমাজের বুকে দাঁড়িয়ে আমি মাইকে যতদূর পর্যন্ত কথাগুলো যাবে শব্দযন্ত্রের মাধ্যমে, আমি বলতে চাই, আমরা সেই দেশের মানুষ, আমরা সেই শিক্ষায় শিক্ষিত, অহিংসা পরম ধর্ম, যেটা আমাদের কাজ আমাদের করতে হবে, হিংসা দেব। তবে হ্যাঁ, এটাও তার সঙ্গে বলবো, অহিংসা পরম ধর্ম আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন। তবে শুধু এইটুকু বলেন, এটাও ঠিক, এইটুকু বলেন, এর পরের কথাগুলো প্রচার হয়, সেটা আমি আপনাদের কাছে মাইকে তুলে ধরি, আপনারা নোটেশন করুন, প্রয়োজন হলে ফেসবুকে ছেড়ে দেবেন, তা তো আমার বাধা নেই। তিনি অহিংসা পরম ধর্ম বলার পরে বলেছে যে নিজের ধর্মকে যদি কেউ আঘাত করে, ধর্মকে আঘাত করা মানে কি? ভাবরাজ্যে দাঁড়িয়ে বাবা মাকে আঘাত করলো, ধর্মকে পিতা জ্ঞান করতে হবে, ধর্মকে মা জ্ঞান করতে হবে। মাকে যেভাবে ভক্তি করি, বাবাকে যেভাবে ভক্তি করি, আমরা সন্তান হই, সন্ততি হই, হ্যাঁ, ঠিক একইভাবে ধর্মকে সেইভাবে শ্রদ্ধা ভক্তি করতে হবে। সেই ধর্মকে যদি কেউ আঘাত করে, তখন সিংহের মতো থাবা দিতে হবে, সেই কথাটা প্রচার হয়। আমি যেমন কারোর ধর্মকে হিংসা করব না, হ্যাঁ, কারোর ধর্মকে আঘাত করবো না, তেমনি আমার ধর্মকেও কেউ যেন আঘাত না করতে পারে। যদি কেউ আঘাত করে অজান্তে, তাকে প্রথমে বোঝাবো, যদি না বোঝে তাহলে সিংহের মতো থাবা দিতে হবে। পরবর্তীকালে আঘাত করতে গিয়ে যেন 10 বার চিন্তা করে যে একবার আঘাত করে তো এই হয়েছে, দ্বিতীয়বার আঘাত করলে যদি প্রাণ নাশ হয়। এই জায়গাগুলো কিন্তু প্রচারের প্রয়োজন। তা মনে রাখবেন, প্রত্যেকের ধর্মকে প্রত্যেকের উচিত পিতামাতার মতো জ্ঞান করে, ভক্তি করে ধর্মকে রক্ষা করা। তাই আজকের সভায় দাঁড়িয়ে আপনারা সবাই মিলে একবার চিৎকার করে বলুন, ভারত মাতা কি। কি হলো, জয় হচ্ছে না কেন? তাহলে কি আপনারা পরাজয় চাইছে? তাহলে বলুন চিৎকার করে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কেন? ভারতকে মাতৃজ্ঞান করতে হবে, ভারতের শিষ্টাচার নাহলে জানবেন মানবেন, আপনি যে দেশেই যান না কেন, কোনো দেশে কোনো মেয়ে মানুষকে, অপরিচিত মেয়ে মানুষকে কোনো দেশের মানুষ বলে না মা। একমাত্র ভারতবর্ষের লোক, অচেনা অপরিচিত লোক মেয়ে মানুষ দেখলে ভেতরে যাই থাকুক, তাকে মুখে বলতেই হবে মা। কেন বলুন তো? আস্তে আমায় বলতে দাও, কেন বলুন তো? কোথা থেকে এই কথাটা এসেছে জানেন? এই কথাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে একটু মন দিয়ে শুনুন। রাবণ রাজা, নিষ্ঠাবান রাবণ রাজা, 3 বার গায়ত্রী মন্ত্র জপ করত, তাই জন্য বলা হয় নিষ্ঠাবান রাবণ রাজা। কিন্তু রাবণ রাজার ভেতরটা দুর্বৃত্তি, ভালো মনের মানুষ না, অত্যাচারী মনোভাব। তা মা সীতা দেখতে কেমন? ত্রিভুবনে অতুলনীয়া, কোনো নারী জাতির সঙ্গে মা সীতা রূপের তুলনা হয় না।
এত সুন্দরী ছিল। তাহলে সেই সুন্দরী মা সীতাকে চুরি করে নিয়ে পঞ্চবটী বনে রাখলো। রাবণ কি যায়নি মায়ের কাছে? কি ভেবেছে? যায়নি। দুর্বৃত্তিরা যাবে কোথায়? একদিন উধাও হতে পারে? গিয়েছিল, ভেবেছিল মাকে একটু স্পর্শ করি, কিন্তু কি জানেন, যখনই যেত গিয়ে যখন মা বলে ডাকতো, মা বলে ডাকার সাথে সাথে মা ডাকের এমনই মহিমা, রাবণের ভেতরে দুর্বৃত্তি তৎক্ষণাৎ উধাও হয়ে যেত, আর মায়ের দিকে সেইভাবে তাকাতে পারত। সেই থেকে ধারাটা এসেছে। যার জন্য আমাদের পুরুষদের অচেনা অপরিচিত মেয়ে মানুষ দেখলে ভিতরে বৃত্তি যাই হোক না কেন, তৎক্ষণাৎ যদি মা বলে ডেকে দিই, তৎক্ষণাৎই বৃত্তিটা শেষ হয়ে যায়। হৃদয় গৌর হরি হরি হরে কৃষ্ণ। তাই সব কথা জানবেন, কীর্তনে না এলে শোনা যায় না। কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে, কীর্তনে প্রাসঙ্গিক আলোচনা নষ্ট হয়ে গেছে, সব অপ্রাসঙ্গিক আলোচনা। তাই আমি বলবো, এখানে কারো নিন্দা চর্চা করার জন্য আমি চুক্তিবদ্ধ হইনি। আমি শুধু আপনাদের বলবো, শ্রোতাবর্গদের একটু ভেদ রেখে শোনার চেষ্টা করবেন। সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন, কারোর সঙ্গে কারোর তুলনা করবেন না। যে যা তার মতো, আমি আমার মতো, আপনি আপনার মতো, ও ওর মতো, এই তিনজনাকে এক করবেন না, কখনো এক হতে পারে না। সবার পরিবেশনের বৃত্তি সমান নয়, পরিবেশনের দূরদর্শিতা সবার সমান নয়, এক একজনের এক এক রকম ভাব নিয়ে উপস্থাপনা। অতএব যে যেভাবে উপস্থাপনা করছে, উপস্থাপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতায় বিচার করে আপনি সেইভাবে তাকে মর্যাদা দেবেন। আমার কথার সমাপ্তি হলো। এবার আমি মূল কথায় যাই। মাতৃতত্ত্ব একটু ছোট্ট করে বলি। মাকে তো আপনিও দর্শন করেছেন, আমিও দর্শন করেছি। তার আগে একটা মায়ের গান গাই। যে গানটা গাইব, এই গানটা কারো বানানো গান নয়। এই গানটা যিনি গাইছেন তিনি হলেন পরমহংস কে? ঠাকুর রামকৃষ্ণদেব। তার গান সে নিজের গলায় গেয়েছে, কিন্তু গলাটা তখন তার ভালো না, অবস্থা ভালো না। কেন জানেন? তখন গলার মধ্যে তার ক্যান্সার হয়েছে, অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আর এই অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়ে ভবতারিণী মা, তার সেবিত বিগ্রহ দক্ষিণেশ্বর কালীবাড়ি, দক্ষিণা কালী, ভবতারিণী মাকে দেখে বলছে, মা যে ভালো করেছ কালী, যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজে নাই, এবারে ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। উলধ্বনি, কি সুন্দর লেখা, কি সুন্দর বলা। যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজে নাই, এবারে ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী, মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, মা তোমার, মা তোমার, মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, ও মা জানিলাম শত শত, জানিলাম মা, হে মা ব্রহ্মময়ী কপালিনী মা, ও মা জানিলাম শত শত, দেখলাম কপাল ছাড়া পথে নাই, কপাল ছাড়া পথে নাই, যে ভালো করেছ কালী, আমার আর ভালোতে কাজে নাই, কাজে নাই, যে ভালো করেছ কালী, দিয়েছ এই জঠর স্থান, নানা করোনা মা অপমান। ঠাকুর পরমহংসদেব গাইছেন, তার গাওয়া গান আমি বহন করছি মাত্র। কত সুন্দর দার্শনিক চিন্তাধারা। দিয়েছ এই জঠরের স্থান, করোনা মা অপমান,
কিসে হবে ওর পরিত্রাণ সদা আমি ভাবি তাই ও মা কিসে হবে পরিত্রাণ সদা আমি ভাবি তাই যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজে নাই কাজে নাই যে ভালো করেছ কালী। এই সেই জগৎ জননী কালী। তা দেখুন আপনিও কালীকে দেখেছেন, আমিও কালীকে দেখেছি, আর আপনার পাশে একজন ব্যক্তি তিনিও কালীকে দেখেছেন। এই তিনজনের দেখার ফারাকটা কোথায় মনে রাখবেন, আমি আপনি দুজনাই যে কালী দেখেছি চোখ দিয়ে দেখেছি, আর আমার পাশে যে ব্রাহ্মণ নিষ্ঠাবান বা নিষ্ঠাবান ভক্ত বৈষ্ণব তিনি যে মায়ের মন্দিরে যে মাকে দেখেছেন তার দেখাটা হয়েছে অনুভূতির দর্শন, যাকে বলে অন্তহিত দর্শন, অন্তর থেকে দেখা, যে দেখার জন্য কখনো চোখের দরকার হয় না। যার জন্য দেখবেন গুরু ঘরে গিয়ে যে মন্ত্রে দীক্ষা নেয়, গুরুদেব যখন জপ ধ্যানের শিক্ষা দেয় তখন বলে শোনো, তুমি যখন জড়জগতের পথ ধরে চলবে তখন কিন্তু চোখটা খোলা রেখো, আর ঠাকুর ঘরে বসে যখন জপ ধ্যানটা করবে তখন তুমি চোখটা বন্ধ করে দিও। তখন চোখ খুলে জপ করতে বলছে না, তখন বলছে ঠাকুরকে ভাবনার মধ্যে এনে তুমি জপ করো, ধ্যান করো, স্মরণ করো, মনন করো। তাহলে এখানে বোঝা যায় দর্শনটা ভগবত দর্শন কখনো চোখ দিয়ে হয় না, অন্তর দিয়ে দেখতে হয়। অন্তরের দেখাটা কেমন? অন্তরে যে দেখেছে তিনি হলেন একজন সিদ্ধ মহাত্মান পরম বৈষ্ণব, আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আজকে শুনুন, বৈষ্ণবের শ্রীমুখ থেকে, পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে মাতৃতত্ত্ব। আমার গুরুদেব কৃষ্ণমন্ত্রে দীক্ষিত পরম বৈষ্ণব, তিনি মা কালীর মন্দিরে এসে মাকে দেখছে, দেখে যা পেল এবার তিনি লিপিবদ্ধ করলেন, একটি বই আছে তার লেখা, কালীমাতা তত্ত্ব। বইটির নাম হচ্ছে কালীমাতা তত্ত্ব। দাম কত জানেন? মাত্র 6 টাকা, এরকম ছোটি বই। সেই বইয়ের মধ্যে কথাগুলো লেখা আছে। তিনি বলছেন মাকে দর্শন করে কি পেলাম জানেন? বলে কি? বলে মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখলাম, মা মুখমণ্ডলের মধ্যে একটা শিক্ষা দিয়েছে আমাকে আপনাকে। বলে কি শিক্ষা? বলছে মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, আপনিও দেখছেন আমিও দেখছি, বড় করে জিভ বার করে রেখেছে, আর মায়ের দাঁতগুলো দিয়ে জিভটাকে দংশন করে রেখেছে। প্রথমে আপনি এইভাবে ভাবুন, জিভের রংটা কি? লাল, আর দাঁতের রং কি? সাদা। তাহলে কি দাঁড়ালো? সাদা দাঁত দিয়ে রক্তবর্ণের জিহ্বাকে, মানে লাল বর্ণের জিভকে চেপে রেখেছে, মানে দংশন করে রেখেছে। অতএব মা শিক্ষা দিচ্ছে, ওই জীব, এই রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, আর শুক্রবর্ণের দাঁতগুলো হলো সত্যগুণ। অর্থাৎ ওই জীব, তোমরা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। এটাই গৌর হরি হরি গৌর। এগুলো ভাবরাজ্যের কথা। আপনার ভেতরে ভক্তি থাকলে তবে আপনি নিতে পারবেন। আপনার ভেতরে শিক্ষা আছে, পারবেন। জানবেন এই পথে জ্ঞান তুচ্ছ, কর্মকাণ্ড তুচ্ছ, আসল হচ্ছে ভক্তি। বিশ্বাস রাখতে হবে অন্ধের মতো। অন্ধের মতো বিশ্বাস থাকলে এই পথে আসা উচিত আমার মতে। প্রত্যেকের মত তো এক হয় না। আমার মতে বলে অন্ধের মতো বিশ্বাস থাকলে তবে এই পথে আসা উচিত। অন্ধের মতো বিশ্বাস যার নাই তার এই পথে না আসাটাই মঙ্গল। কারণ প্রথমেই বলেছি এই পথ যুক্তি তর্কের ঊর্ধ্বে। তারপর দেখো, আচ্ছা এবার বুকের কথা বলছে। বুকে কি দেখলাম? বলে বুকে দেখলাম উন্নত স্তন, উন্নত স্তন যুগক। দুটি স্তনই খুব উন্নত। কতটা উন্নত? বলছে পর্বত সমতুল্য। এইভাবে ভাবুন, আজকের সভাতে যারা আছেন একটু চোখ বন্ধ করে ভাবুন, কথাগুলো কানে শুনুন আর চোখটা বন্ধ করে দেখুন মায়ের দিকে তাকিয়ে। ভাবুন তো এইভাবে, যে মায়ের স্তনের আকৃতি বলছে পর্বতের ন্যায়, সেই মায়ের দেহের আকৃতি কেমন? আর এই আকৃতি নিয়ে মা যদি সত্যি সত্যি আমার আপনার কাছে এসে দাঁড়ায়, পারবো তো নিজেকে ঠিক রাখতে? ভূত ভূত বলে পালিয়ে যাবেন না তো? আবার অজ্ঞান হয়ে যাবেন না তো? চোখ দিয়ে ঢেলা বেরিয়ে যাবে না তো? মুখ দিয়ে গ্যাজা উঠবে না তো? আগে এই জায়গাগুলো আবার ভেবে নেই, তারপর বলুন দশকে
প্রমাণ দেখাও, আছেন প্রমাণ দেখাও, দেখাবো। হ্যাঁ মা আছে, মাকে এনে দেখাবো। আপনি দেখে ঠিক থাকতে পারবেন তো? আগে এই কন্ডিশন করুন, আগে এখানে লিখে দিন। আমি মাকে দেখতে গিয়ে যদি আমার চোখ দিয়ে ঢালা বেরিয়ে যায়, যদি আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর সেই জ্ঞান যদি আর না আসে, আর যদি আমি বোবা হয়ে যাই, কথা বলতে না পারি, তার জন্য এখানে যত ভক্ত আছে কেউ দোষী নয়, সব দোষ আমার। কেন আমি আমার শক্তির বিচার করিনি। আমি ওই যাকে বলে চাঁদ হয়ে বামন, বামন হয়ে চাঁদে হাত দাও। আমার ভেতরে ভক্তি নাই, কিন্তু যুক্তিতর্ক দিয়ে আমি ভক্তকে ফাঁদে ফেলে আমি মাতৃতত্ত্ব আস্বাদন করতে গেছি, যার জন্য আমার চোখ দিয়ে ঢালা বেরিয়ে গেল। মনে রাখবেন, আগে এই জায়গাগুলো চিন্তা করুন। পারবেন তো? পারবেন নিজেকে ঠিক রাখতে? মা যদি এসে দাঁড়ায়, আগে ভেবে নিন মায়ের দুধের আকৃতি কিরকম। বলছে স্তন দুধের আকৃতি পর্বতের ন্যায়। তাহলে যে মায়ের স্তনের আকৃতি পর্বত সমতুল্য, সেই মায়ের দেহের আকৃতি কেমন? আপনি পারবেন রূপ দিতে? আমি পারবো? এটা আমাদের শুধু একটা ধারণা মাত্র যে এইরকম। কেউ বলে 5 ফুট, কেউ বলে 10 ফুট, কেউ বলে 20 ফুট। না, এই ফুট দিয়ে মাপা যায় না। মায়ের এই দুটি স্তনে কি আছে জানেন? বলে কি? হচ্ছে মায়ের এই দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায়, একটি স্তনের দ্বারা তিনি আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছেন, আরেকটি স্তনধারা তিনি সাধকগণদের অমৃতত্ব সাধন করাচ্ছেন। এই সেই জগৎ জননী কাল। তারপর বলছে দেখুন, মায়ের নিম্নাঙ্গের দিকে তাকিয়ে দেখুন, মায়ের পরনে কোনো কাপড় নাই। মা আমার উলঙ্গিনী, যাকে বলে দিগ্বসনা। মা উলঙ্গিনী কেন? এখানে দুটো কথা আছে, বলবো, মন দিয়ে শুনুন, খুব সহজভাবে বলুন। মা উলঙ্গিনী কেন? এক হচ্ছে মা উলঙ্গিনী হয়ে শিক্ষা দিচ্ছে আমাকে আপনাকে যে দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা আমি সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। আরেকটা কথা হলো, খুব ভাবুক ব্যক্তি ছাড়া এই কথা বুঝতে পারবেন না। শুধু ভাবুক হলে হবে না, রসিক ভাবুক হতে হবে। রসিক ভাবুক কিরকম? এটা রসের কথা। বলছে যে মাকে আমরা আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবিনী, বিশ্ব প্রসবিনী, তার মানে কি? 10 বছর অন্তর একটা সন্তান জন্ম দিচ্ছে না, প্রতি ক্ষণে ক্ষণে সন্তান জন্ম দিচ্ছে। আর শুধু মানুষ জন্মাচ্ছে না, সেখানে পশু পাখিও জন্মাচ্ছে, কীট পতঙ্গ জন্মাচ্ছে, স্থাবর অস্থাবর সব। সেই মা আমার উলঙ্গিনী কেন? মানে যে মা আমার প্রতিক্ষণে ক্ষণে সন্তান জন্ম দেয়, সে মা আমার কাপড় পরবে কি করে? তাই মা আমার উলঙ্গিনী। এই যে মা যে দিগ্বসনা, এই কথা মুসলমান কাজী নজরুল ইসলাম তিনি তার গানেও লিখেছেন। গানটা গাই, আহা, এই যে ভাবরাজ্যের গান, কাজী নজরুল ইসলাম মুসলমান প্রতিদিন রাত্রে, যখন তিনি বেঁচে ছিলেন, প্রতিদিন রাত্রে ঘুমাবার সময় একটা করে মায়ের গান গাইতেন, তারপর ঘুমোতেন, তার আগে ঘুমোতেন না। সেই কাজী নজরুল ইসলাম গাইছে, এই কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। উলধ্বনি, উলধ্বনি, জয় মা, জয় মা কালী, জয় মা দক্ষিণা কালী। এই কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শীত, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেয়ে আধার বলে শিশু রবি শশী দোলে। কালো মেয়ে আধার বলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের ঝলক, মায়ের একটুখানি ওই রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা
নাচন রূপ দেখে দেখ ভোগ পেতেছি রূপ দেখে দেখ ভোগ পেতেছি যার হাতে মদন বাচন দেখে যা আলো নাচন আলো সিন্ধুতে মান বিন্দু খানি ঠিকিরে পড়ে রূপের মানিক সিন্ধু এবার বিন্দু খানি ঠিকিরে পড়ে রূপের মানিক মহাবিশ্বে মানে রূপ ধরে না মহাবিশ্বে মানে রূপ ধরে না মায়ামান তাই দিঘি বছর দেখে যা আলো নাচন কালো পায়ের তলায় দেখে যা আলো নাচন পাগলি নেবে এলো নিশি দুলি ঢেকে নেচে বেড়ান দিনের চিতায় লীলার জেতা পাগলি মেঘে এলো কেশে নিশিথি দুলি ঢেকে নেচে বেড়ান দিনের চিতায় লীলার জেতার নাই কোষে সিন্ধুতে মা বিন্দু খানি ঠিকিরে পড়ে রূপের মানিক সিন্ধু দেবার বিন্দু খানি ঠিকিরে পড়ে ওই রূপের মানিক বিশ্বে মানে রূপ ধরে না বিশ্বে মানে রূপ ধরে না মায়ামান তাই দিবি বছর দেখে যা আলো নাচন কালো পায়ের তলায় দেখে যা আলো নাচন এই কালো সবাই মিলে মাকে একটু প্রণাম করুন না না ওইদিকে যে মুখ ঘোরাতে হবে তা নয় হাত জোর করুন হাত জোর করলেই প্রণাম হয়ে যাবে হাত জোর করুন আর আমি মন্ত্রটা বলি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সুধা নমস্তুতে এরকম কথায় কথায় এসে যায় আমি মন্ত্রটা জানি বলে মন্ত্রটা বললাম এবং আমি মন্ত্রটা কিভাবে জানি আমি জানি মা কালীকে প্রণাম করলে কি মন্ত্রে প্রণাম করতে হয় এটা হলো মা কালী প্রণাম মন্ত্র এই যদি দুর্গা মন্ত্র বলতো তাহলে এটাও জানি মা দুর্গাকে কি মন্ত্রে প্রণাম করতে হয় সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এইদিকে কথার দিকে মনটা করুন শিক্ষামূলক কথা ধরুন আমি সেই ব্যক্তি কোনটা মা দুর্গার প্রণাম মন্ত্র কোনটা কালীর প্রণাম মন্ত্র কোনটা গণেশের প্রণাম মন্ত্র হ্যাঁ কোনটা শিবের প্রণাম মন্ত্র এমনকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের প্রণাম মন্ত্র কিন্তু আমার কিছুই জানা নেই তাহলে আমি কি করে প্রণাম করব আমি কি করে ভক্তিটা নিবেদন করব মনে রাখবেন যুগটা কলিযুগ সকল মন্ত্রের সার হচ্ছে হরিনাম আপনি মা কালী মন্দির হোক দুর্গা মন্দির হোক শিবের মন্দির হোক বিশ্বলক্ষ্মী তলা হোক এইদিকে নীল সরস্বতী মা হোক মায়ের যাই স্বরূপ যে রূপী হোক যে আকৃতি হোক আপনি সেখানে এসে এইভাবে হাত জোর করে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্থাৎ এই যত মন্ত্রেই ভক্তি করি না কেন এই মন্ত্রটা না বললে ভক্তি গ্রহণ করে না তার অকাট্য প্রমাণ জ্বলন্ত প্রমাণ অষ্টমী পুজোর দিন লক্ষ্য করবেন মা দুর্গা মণ্ডপে এসে অষ্টমী পুজোর দিন লক্ষ্য করবেন ব্রাহ্মণের সামনে এরকম মাইক থাকে আমরা অন্যান্য জাতিরা এসে হাত জোর করে এরকম করে অঞ্জলি দেব বলে দাঁড়াই বা কেউ বসে থাকি লক্ষ্য করবেন ব্রাহ্মণ মন্ত্র বলছে বলতে 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 দেখবেন এক সময় বলে এবার সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রশ্ন করুন দুর্গা পূজা কালী পূজা অন্যান্য দেবদেবী পূজায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেন দেখবেন আপনাদের
এই যে পূর্ব বর্ধমানের ঝামরপুর গ্রাম কাটোয়ার কাছে ৮০ বছরের বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছেন কথাটা প্রয়ার ছন্দে। কলিযুগে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধিসা। কথার অর্থ কি? কথার অর্থ তিনি বলেননি পূজা পাঠ করবেন না, যাগ যজ্ঞ প্রয়োজন নেই, এটা বলেনি। বলেছে পূজা পাঠ করুন, যাগযজ্ঞ করুন, পিতৃতর্পণ করুন, শ্রাদ্ধ করুন, মন্ত্র যাই বলুন না কেন, কলিযুগের মহামন্ত্র যদি না বলা হয় তাহলে জানবেন শ্রাদ্ধ বৃথা, তর্পণ বৃথা, পূজা পাঠ বৃথা, যজ্ঞ বৃথা। অত হরিনাম করতে হবে। তার প্রমাণ আরেকটা আছে, একটু বলতে ইচ্ছা করছে যখন বলি খুলেই বলে দিই। আপনাদের গ্রামে বা আশেপাশে গ্রামে অনেক জায়গায় হরিবাসর হয়, কোথাও অষ্টপ্রহর, কোথাও 16 প্রহর, কোথাও 24 প্রহর হয়। তা প্রহর যাই হোক না কেন সেদিকে যাব না, আমার কথা হচ্ছে যেখানে যেখানে হরিনাম এই কীর্তনযোগ্য হয় সেখানে অধিবাসের দিন দেখবেন নিষ্ঠাবান বৈষ্ণবের হাতে যে দায়িত্বটা দেওয়া হয়। এই বছর আপনি আমাদের এই গ্রামের মঙ্গলের তরে আপনি অধিবাস হবে, সংকল্প করুন। তা বৈষ্ণব সংকল্প করে, বৈষ্ণবকে একবার জিজ্ঞাসা করেছেন কখনো যে হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব গোসাই, আপনি যে আমাদের গ্রামে প্রতি বছর এসে সংকল্প করে হরিনাম যজ্ঞ করেন অধিবাসের দিন, তা সংকল্পটা কি দিয়ে করেন? এটা প্রশ্ন করেছেন কখনো? করেন, করবেন। কি দিয়ে করেন? দেখবেন তো উত্তর আসে কিনা যে গীতা পাঠে কোনো শ্লোক দিয়ে করি, ভাগবতের শ্লোক দিয়ে করি, পুরাণের কোনো কথা দিয়ে করি, রামায়ণের কোনো কথা দিয়ে করি, চৈতন্য চরিতামৃতের কোনো কথা দিয়ে করি, চৈতন্য ভাগবতের কথা দিয়ে করি, বা পদাবলী কীর্তন বৈষ্ণব মহাজনী পদ, এত পদ আছে জগতে, সেই পদে কোনো একটা পদ পদাবলী বলে আমি সংকল্প করি। বলবে না, কি বলবে? এক কথায় বলবে আমি হরিনামের দ্বারা সংকল্প করেছি, সংকল্প করেছি গ্রামের মঙ্গলের তরে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ওই যে বৈষ্ণব গ্রামের মঙ্গলের তরে হরিনাম দ্বারা সংকল্প করলো, করতে গিয়ে ভুবন মঙ্গল হয়ে গেল, যার জন্যই তো হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে। এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে প্রাণারাম, ভুবন মঙ্গল হরিনাম, ভক্ত ধুমের মিলালো ধার, ভক্ত ধুমের মিলালো ধার, ভুবন মঙ্গল হরিনাম। মনে রাখবেন হরিনামে ভুবন মঙ্গল হয়। ভুবন মানে সবাই জানেন স্বর্গ মত্ত পাতা, এই 3 মঙ্গল হয় ভুবন হরিনামে। পদাবলী কীর্তনেও ভুবন মঙ্গল হয় না, পদাবলী কীর্তনে লীলা আস্বাদন হয়, লীলা আস্বাদন, আর ভুবন মঙ্গল এক নয়। এইদিকে এই যে এখন একটা দুঃসময়ের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ যে চলছে, একটা দুঃসময়ের মধ্য দিয়ে, বরং তো এই দুঃসময়টা কাটাবার জন্য কি করণীয়? পদাবলী কীর্তন করণীয়, না গীতা পাঠ করণীয়, না ভাগবত পাঠ শোনা করণীয়? করণীয় হচ্ছে হরিনাম। যেমন মহামারীর সময় তড়িঘড়ি করে মহামারী উধাও হয়ে গেল, সব দেশের আগে মনে রাখবেন, এটা তথ্যটা জেনে রাখুন, তথ্যটা ভালো করে জেনে রাখুন। সব দেশের আগে, সবার পরে যেমন আমরা পেয়েছি মহামারী, এইদিকে এইদিকে ওই যে করোনা, সবার শেষে ভারতবর্ষ আক্রমণ করেছে। মনে রাখবেন পৃথিবীর বুকে যত দেশ আছে সবার থেকে আগে ভারতবর্ষ থেকে উধাও হয়েছে করোনা। এটা জানেন কি? আলোচনা হয়েছে? হয়নি। আসতে এই পটটা দেখো।